হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতা টু পুনে ট্রিপের একটা ভিডিও ব্লগিং। তো আমি আমার মিস্টারকে বলেছিলাম, তুমি যখন ফ্লাইটে যাবে তো এয়ারপোর্টের ভেতরের ফ্লাইটগুলো যখন ল্যান্ড হয় রানওয়ে দিয়ে, তার একটা ভিডিও আমাকে পোস্ট করো। তো প্লেনগুলো যখন ল্যান্ড হচ্ছে, দেখো কি সুন্দর আস্তে আস্তে রানওয়ে দিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ছোটোবেলায় যখন প্লেন দেখতাম আকাশ দিয়ে উড়ে যেত, তখন খুব উৎসাহ লাগতো, কত সুন্দর, কত ওপর দিয়ে প্লেনগুলো উড়ে যায়। কিন্তু এখন তো দুবার আমার প্লেনে যাতায়াত হয়ে গিয়েছে, এখন আর অতটাও প্লেনের ভেতরে অতটাও ভালো লাগে না, কিন্তু বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগে। যখন প্লেনগুলোকে কাছ থেকে দেখি তখন খুবই ভালো লাগে। ট্রেনের একটা ভিডিও আমাকে পোস্ট করেছিল, যেখানে পাহাড়ের ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। পাহাড়ের ওপর দিয়ে ট্রেন জার্নিটা খুবই সুন্দর লাগে, যখন ট্রেনে যেতে যেতে বাইরে শুধু চারদিকে পাহাড় দেখতে পায়। এমনিতেও পুনেতে চারদিকে শুধু পাহাড়, আর পাহাড়ের ওপর দিয়ে রেল লাইন ট্রেনগুলো যখন যায় তখন মনে হয় আকাশ, গাছপালা, প্রকৃতি সব যেন হাতের মুঠোয় আছে, হাত বাড়ালেই যেন তাদেরকে ছুঁতে পারবো, এরকম একটা ফিলিংস হয়, খুবই দারুণ লাগে। তো দেখো পাহাড়ের ওপরে সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে, সূর্যের আলোটা এসে কি সুন্দর ট্রেনের ওপর পড়ছে, মানে প্রকৃতির এমন সুন্দর দৃশ্য কি ভালো লাগে, মানে সবসময় যেন আমাদের মুগ্ধ করে। তো কলকাতা টু পুনে ট্রিপের এই শর্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও এটা আমার প্রথম ভিডিও ব্লগিং, প্রথমবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, পুনে যেখানে ও থাকে, পুনে এয়ারপোর্ট থেকে ডিস্টেন্স অনেকটা, ওর অফিসের গন্তব্যস্থল অনেকটাই দূরে, তো ট্রেন থেকে নেমে ওকে আবার ক্যাব বুক করে যেতে হয়। তো যাই হোক, এভাবেই আমাদের ভিডিওটা করা হয়েছিল, মানে ও করে আমাকে পাঠিয়েছিল। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটা লাইক করো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো, এবং আমিও অনেকটা মোটিভেট হব আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ।